অন্যদিকে সবাই মিলে এখানে কিভাবে তারা সার্ভাইভ করছে তার প্রমাণস্বরূপ ছবি তুলতে থাকে। অন্যদিকে নুমার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার পায়ের ইনফেকশন এতটাই ছড়িয়ে পড়েছে যে 11 ডিসেম্বর প্রায় 58 দিন পর 25 বছর বয়সে নুমা ঘুমের মধ্যে সেখানেই মারা যায়। তার মৃত্যু যেন সবার হৃদয় স্পর্শ করেছে, কারণ নুমা মারা যাওয়ার আগে একটি চিঠি লিখে যায়, যেখানে লেখা ছিল বন্ধুদের জন্য জীবন দেওয়ার থেকে বড় ভালোবাসা আর কিছুই হতে পারে না। যেটা দেখে রবার্টও সিদ্ধান্ত নেয় আগামীকালই তারা এখান থেকে রওনা দিবে। এবং দেখা যায় পরের দিন তারা কিছু খাবার প্যাক করে নিয়ে রওনা দেয় চিলির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর রাত নামলে তারা ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে বানানো স্লিপিং ব্যাগের ভিতর ঢুকে কোনো রকম সেই রাত কাটিয়ে দেয়। টানা কয়েকদিন দীর্ঘ পরিশ্রম করার পর তারা পর্বতের চূড়ায় পৌঁছায়। তবে সেখানে পৌঁছে তারা যা দেখে তাতে তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। তারা তো ভেবেছিল পর্বতের ওই পাশে হবে চিলি, কিন্তু চূড়ায় পৌঁছানোর পর তারা দেখে চারিদিকে শুধু বিশাল বড় বড় পাহাড় ছাড়া আর কিছুই নেই। তবে নান্দু বেশ অনেকটা দূরে দুইটা পাহাড়ের মাঝে রাস্তার মধ্যে কিছু একটা দেখতে পায়, যার জন্য সে রবার্তোকে বলে, দেখো ওটাই হলো চিলি, আমাদের গন্তব্য, যেখানে যাওয়ার জন্য আমাদের সময় লাগবে মাত্র 10 থেকে 12 দিন। তবে তাদের কাছে মাত্র 7 দিনের খাবার থাকায় সেখান থেকে ফিরে আসে, যাতে করে তাদের খাবার কিছুটা বাঁচে আর তারা সেখানে গিয়ে সাহায্য নিয়ে আসতে পারে।